আসুন আসুন। ওনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ইনার আমার আব্বা মা। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার আব্বার কথা বলতে আব্বা মা দেখতে চাইলো, তাই নিয়ে চলে আসলাম। খুব ভালো করেছেন, আসুন ঘরে এসে বসুন। তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি সেলিম? হ্যাঁ। আরে আমাকে চিনতে পারছিস না? আমি সোহেল রে। মনে আছে একসঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতাম, তুই আমাকে বেয়াই বলে ডাকতি। হ্যাঁ মনে পড়েছে। ভালো আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এটা তোর মেয়ে? হ্যাঁ। এই দেখ, এটা আমার ছেলে। তোর ছেলেকে আমি ভালো করেই চিনি। সেদিন রাতে যদি ও না থাকতো না, তাহলে যে আমার কি হতো। আমার ছেলে ওরকমই, কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আপনারা বসুন, আমি চা পানির ব্যবস্থা করি। হ্যালো। হ্যাঁ বলো। বলতেও কেমন লাগছে? তোমার কাছে কিছু টাকা হবে? বাড়িতে আত্মীয় এসেছে, একটা টাকাও নেই। হ্যাঁ আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি। বলছি সেলিম, তুইও আমাকে বেয়াই বলে ডাকতে, আমিও তোকে বেয়াই বলে ডাকতাম। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। যদি তোর কোনো আপত্তি না থাকে, তোর মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে চাই। আরে আপত্তি কেন হবে রে? আমার মেয়ে যে তোর বাড়ির বউ হবে, সেটা তো আমার মেয়ের সৌভাগ্য। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম রে। আজকের এই সুখের দিনে দুঃখের কথা বলবেন না ভাই। কি নিয়ে আলোচনা করছো মা? তোর বিয়ের ব্যাপারে। এই ভাইয়ের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই ওর সাথে তোর বিয়ে ঠিক করলাম। শুভ কাজে দেরি করতে চাইনি, 10 দিনের মধ্যে তোর বিয়েটা সেরে ফেলতে চাই। আব্বা, তুমি হুট করে আমাকে না জেনে বিয়ে ঠিক করলে কেন? আমি বিয়ে করতে পারবো না। দেখ, ও আমার অনেক আগেকার বন্ধু, আর আমি ওকে কথা দিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তাই বলে কি আমার মতামতের কোনো দাম নেই? দেখ মা, ওই ছেলেটা খুব ভালো। ওর সাথে তোর বিয়ে হলে তুই সুখেই থাকবি। আমি জানি ও অনেক ভালো ছেলে, কিন্তু কোনো কিন্তু না। আমি যখন একবার কথা দিয়ে ফেলেছি, ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। ঠিক আছে, আমিও দেখছি তুমি ওই মেয়ের সঙ্গে আবার কি করে বিয়ে দাও। আমি আজকে তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার আব্বু অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমারও তো সেই একই কেস। আমার আব্বাও তো তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তাহলে এখন কি হবে? চলো আজকে আমার রেজিস্ট্রি বিয়েটা করে ফেলি, তাহলে তো আমাদের আর অন্য জায়গায় বিয়ে দিতে পারছি না। কিন্তু কোনো কিন্তু না। আমি বহরমপুর রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি বিকাল 4টের সময় চলে আসবো। ঠিক আছে। কি ব্যাপার, ওই ছেলেটা এখানে কেন? নিশ্চয়ই আব্বা ওকে পাঠিয়েছে আমাকে গার্ড দেওয়ার জন্য। কি ব্যাপার, এই মেয়েটা এখানে? তাহলে কি আব্বা পিছু নিতে বলেছে? কি করবো এখন? হ্যালো, তুমি কোথায়? আমি তো রেজিস্ট্রি অফিসের একটু সাইডে আছি। খবরতে তুমি রেজিস্ট্রি অফিসের সামনে আসবে না। একজন আমার পিছু নিছে, মনে হয় আব্বাই পাঠিয়েছে। আমার আব্বা একজনকে পাঠিয়েছে, তাহলে কোনো উপায়? তুমি বাড়ি চলে যাও, আমি তোমাদের বাড়ি আসছি। তোমার আব্বাকে ভালোভাবে বোঝাবো, যদি না শুনে তোর কাছে তোমার আব্বার পাও ধরবো। ঠিক আছে। তোমার বাড়ির লোকেশনটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো। ঘুরি ফিরি একই জায়গায় কেন পাঠাচ্ছে? সেটা গুগল কি টাল হয়ে গেল নাকি? উল্টো পাল্টা লোকেশন দেখাচ্ছে। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মাও তো এসেছে, ভিতরে আসুন। আব্বা মা কি জন্য এসছে? আপনার আর আমার বিয়েটা ক্যান্সেল করতে এসেছে। ঠিক আছে আমি আসছি। কি লোকেশন যে পাঠায়। হ্যালো, তুমি কোথায় আছো? আমি তোমার জন্য কখন থেকে বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আমি তোর পিছনে। দেখ সেলিম, এখনকার যা ছেলে মেয়ে, তাদের অমেতে আমরা কিছুতেই বিয়ে দিতে পারবো না। আমার ছেলে তোর মেয়েকে বিয়ে করতে চাইছো না। আমার মেয়েও সে একই কথা বলছে ভাই। জোর করে বিয়ে দিয়ে তো আর সংসার করানো যায় না। আমরা বন্ধু বন্ধু হয়ে থাকবো। বেয়াই হওয়াটা আর আমাদের কপালে নাই। আচ্ছা আব্বা, আমি রিয়াজকেই বিয়ে করব। হ্যাঁ আব্বা, আমি তুহিনাকে বিয়ে করব। তুই যে বললি একটা মেয়েকে ভালোবাসিস। আরে আব্বা, আমি ফোনে যে মেয়েটার সঙ্গে প্রেম করতাম, এই তো সে মেয়ে। এসব তুই কি বলছিস? তোর কত শুনে তোমার মাথা ব্যথা গুলিয়ে যাচ্ছে। থাক, তোমাকে আর মাথা গোলাতে হবে না। আজকাল ফোনের যুগ, কখন কি যে করবে ও তোমার মাথায় নেবে না। আর তাছাড়া ছেলে মেয়ে যখন রাজি হয়ে গেছে, কালকেই ওদের বিয়ে দিয়ে দেবো। বেন ঠিকই কথা বলেছে ভাই। তাহলে সেলিম, সত্যিকার তুই আমার বিয়ে হয়ে গেলি?